গত 2 দিন হলো বাসায় মেহমান এসেছে। আজকে দুপুরে মেহমানের পছন্দের রান্নাটা করে খাওয়ালাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিব। গত পরশু এই নতুন খাটের জন্য একটা তোশক কেনা হয়েছিল, এখনো বিছানাটা গোছানোই হয়নি। আমার খাটের এই তোশকটা দেখার পরে অনেক আপুরাই জানতে চেয়েছিলেন, আপু এটা তোশক না জাজিম? আসলে এটা দেখতে তোশকের মতো হলেও এটা কিন্তু তোশক না। বেশি করে তুলা এবং নারিকেল ছোবলা দিয়ে আমি এটা ম্যাট্রেস সিস্টেম করে বানিয়ে নিয়েছি। উপরে পাতলা করে একটা তোশক বানিয়ে দিতে হবে। শুধু তুলা দিয়ে পাতলা করে একটা তোশক বানিয়ে দিলেই বিছানাটা নরম হবে। নতুন খাটের উপরে নতুন একটা বেডশিট দিয়ে আজকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিব। বেডশিটটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, উপরে ছোট ছোট ফুল থাকার কারণে আরো বেশি সুন্দর লাগছে। কিং সাইড একটা বেডশিট, সাথে 2টা বালিশের কাভার আর একটা কোল বালিশের কাভারও আছে। বেডশিটটা বিছানোর পরে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে। আমি এই সুন্দর বেডশিটটা নিয়েছি ফাতেমাস কালেকশন 02 ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করে নিবেন। ঘর গোছানোর পরে এখন দুপুরের জন্য রান্না বান্না করব। ফ্রিজ থেকে একটা মুরগি বের করে ভিজিয়ে রেখেছিলাম, সাথে কিছু চিংড়ি মাছও ভিজিয়ে রেখেছিলাম। গত মাসে এই চামঘাসগুলো নাইমের বোন বাড়ি থেকে পাঠিয়েছিল আমার জন্য। প্রতিদিনই চিন্তা করি চামঘাসগুলো রান্না করব, কিন্তু রান্না আর করা হয় না, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। যাই হোক, খালায় এসে মুরগিটা কেটে আমাকে রেডি করে দিয়েছে। তারপরে মাংসগুলো ভালোভাবে ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। লেয়ার মুরগির মাংস যেহেতু অনেক বেশি শক্ত হয়, তাই আজকে মুরগির মাংস প্রেসার কুকারেই রান্না করব। এই মুরগির মাংস খেতে যদিও একটু শক্ত লাগে, তবে অন্যান্য মুরগির মাংসের চেয়ে লেয়ার মুরগির মাংস খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। যাই হোক, একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নিব। এই পাশে মুরগির চামড়াগুলো আমি আলাদা করে নিয়েছি, এর সাথে মুরগির চামড়া, গিলা, কলিজা সবই আছে। এগুলো দিয়ে চামঘাস রান্না করব। প্রথমে মুরগির চামড়াগুলো সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, তারপরে এর মধ্যে চামঘাসগুলো দিয়ে দিব। আচ্ছা, আপনারা চামঘাস কি দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এলাকায় কিন্তু চামঘাস রান্না করা হয় কবুতরের মাংস, হাঁসের মাংস অথবা মুরগির মাংস দিয়ে। যাই হোক, এদিকে মুরগির মাংস কষানো হয়ে গেল, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই পাশে এই তো মুরগির চামড়াগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে চামঘাসগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু ভাপ দিয়ে ফ্রোজেন করে রাখা হয়েছিল, যার জন্য একদমই নষ্ট হয়নি। এভাবে যদি রাখা হয় তাহলে বছরেও নষ্ট হয় না। এই পাশে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। মাংসের কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আজকে প্রেসার কুকারে মুরগির মাংস রান্না করেছি, তাই তাড়াতাড়িতেই রান্না হয়ে গেছে। একেবারে মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। এই পাশে চামঘাস ভাজিও রান্না করা হয়ে গেল, তারপরে তরকারিটা উঠিয়ে নিলাম। আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়েছে। রান্না করার পরে প্রথমে খালাকেই খাবার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই দুপুরের খাবারটা খালাকে দেই, এতে করে খালা অনেক বেশি খুশি হয়। এই ভিডিওগুলো না করলেও হতো, কিন্তু তারপরও আমি বাধ্য হয়ে এই ভিডিওগুলো করি, কারণ আপনাদের মধ্যেই কিছু পাবলিক বলবেন প্রতিদিন খালার কাছ থেকে কাজ করে নেই অথচ খাবার দেই না। আসলে ভিডিও করলেও দোষ, আবার না করলেও আপনারা বুঝতে পারেন না। পুরাতন বাসায় যে কাজ করতো তাকেও কিন্তু আমি প্রতিদিন খাবার দিতাম, কিন্তু সেগুলো ভিডিও করা হতো না। এমনকি তাকে আমি অনেক টাকাও ধার দিয়েছি, যেগুলো আর কখনোই ফেরত পাইনি, সে কখনোই সেগুলো আর ফেরত দেয়নি। যাই হোক, সন্ধ্যার পরে ওয়াফেল পার্ক থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম আমার ভাতিজি আর আরিয়ান বাবুর জন্য। 3টা ওয়াফেল অর্ডার করেছিলাম, সাথে স্কুইড অর্ডার করেছিলাম। তো ওয়াফেল পার্ক থেকে সুন্দর করে খাবারগুলো পাঠিয়ে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে একসাথে সন্ধ্যার নাস্তা করলাম। ওয়াফেল পার্কের লোকেশন হচ্ছে দত্তবাড়ি কাচ্চি ভাইয়ের অপোজিটে, সাতমাথা থেকে গেলে হাতের ডান পাশে পড়বে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।